ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ শিবলিং রকার্স। আজ 25 সেপ্টেম্বর চতুর্থী। আমরা বেরিয়ে পড়েছি, মানে আমি বেরিয়ে পড়েছি অফিসের কলিগদের সাথে ঠাকুর দেখতে যাব বলে। তো আজকের ব্লগটা পুরো সেই নিয়েই হবে। আমি চলে এসেছি অলরেডি পার্ক স্ট্রিটে অফিসে। এবার অফিসে ঢুকবো, তারপরে দেখাবো যে আমরা কোথায় কোথায় যে ঠাকুর দেখতে যাব। নর্থে যাওয়ারই প্ল্যান আছে, পরে কথা বলছি তোমাদের সাথে। তো আমাদের প্ল্যান ছিল শোভাবাজারে নেমে সব হাতিবাগানের ঠাকুরগুলো দেখা। তো সেই অনুযায়ী আমরা শোভাবাজারে নেবে হাতিবাগানের উদ্দেশ্যে অটো করে চলে গেলাম। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো। তো আমরা প্রথমে শিকদার বাগানে গেলাম, বা শিকদার বাগানটা বন্ধ ছিল। হ্যাঁ রেখে দাও। এই তো ভালো করে তোল। বলো বলো বলো। এই Now we are eating ফুচকা। কিন্তু একটা ঠাকুর দেখতে পারিনি, দুঃখ হচ্ছে। যেখানেই যাচ্ছি সেখানেই বন্ধ। এই ফুচকা নো ডিসকাউন্টে ফুচকা খাবেন আমরা। লাইফে প্রথমে ফুচকা খাবো, জীবনে খাইনি। ঝাল দিয়ে দিলো? ও বাবা তুমি ডবল হাত। তো অবশেষে আমরা একটা ঠাকুর দেখতে পেলাম, যেটা হচ্ছে নলিন সরকার স্ট্রিট। হ্যাঁ, ये हम है और ये छोला है। हम लोग एंजॉय कर रहे हैं। छोला खा रहे हैं हम लोग। যা উল্টে খাবে। আর কি খাবে? কোল্ড ড্রিঙ্ক। মানে যদি ছোলা? আমরা বেরিয়ে এখন অবধি একটা ঠাকুরই দেখতে পেয়েছি, কি বলো? মানে খালি ঘুরেই যাচ্ছি আমরা, সবই বন্ধ, এখন ওপেনিং হয়নি। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে হাতিবাগান সার্বজনীন দিকে, তাই তো বিনয়দা? তো ওখান থেকে গিয়ে কাশী দেখবো, যদি খুলে থাকে তাহলে দেখতে পাবো। আমরা শুধু নলিন সরকার স্ট্রিট দেখবো। এখন ভিডিও বানাচ্ছি আকাশ। হাই টাটা। ঠাকুর কটা দেখা হয়েছে? সবে একটা ঠাকুর আমাদের 4টে দেখা হয়েছে, কিন্তু ঠাকুরের মুখ দেখিনি। ঠাকুর চারটে প্যান্ডেল গেছি, কিন্তু আমরা ঠাকুর একটাই দেখেছি। बोलिए कुछ। পূজা ভাই पूजा तो है। कब हो गए? আমরা চলে এসেছি হাতিবাগান এখানে দাঁড়িয়ে পড়েছি, বৃষ্টি পড়ছে। ফোন করো ওদেরকে।
হঠাৎ করেই কালকে ঠাকুর দেখতে দেখতে বৃষ্টি চলে এলো ঝমঝমিয়ে, আর সেই বৃষ্টিটা থামার নাম নেই। মানে এতক্ষণ যে ঘুরছি বৃষ্টি কিন্তু একটুও কমছে না। প্রায় বলতে গেলে আমরা পুরো ভিজে গেছিলাম, হাত পিঠ আমার পুরোটাই ভিজে গেছিলো একদম। কিচ্ছু করার নেই, তাও কি করব। তো আমরা ওখানে দাঁড়িয়ে কেউ কেউ রোল, মোমো, চাউমিন, ফ্রাইড রাইস এগুলো খেলাম। কারণ পুজোর সময় একটু না খেলে তো আবার আনন্দ হয় না, তাই না, মন ভরে না। তো সেটাই করলাম। কিন্তু বৃষ্টিতে আমরা কিন্তু প্রচুর ভিজেছি কালকে। এটাও একটা এক্সপিরিয়েন্স হিসেবে ধরাই যায়। প্রত্যেকবার যে একই রকম হবে তার তো মানে নেই, এক এক বছর এক এক রকম এক্সপিরিয়েন্স হবে আমাদের। কিন্তু একটা জিনিস কিন্তু মানতেই হবে, বৃষ্টি ভেজা মানে রাজপথটা কিন্তু দেখতে জাস্ট অপূর্ব লাগছিল। তার সাথে এরকম লাইট দুপাশে। তো যেতে যেতে আমরা এই ঠাকুরটা দেখতে পেলাম, অপূর্ব দেখতে ঠাকুরটা আমার লেগেছে। আর এরম ঠাকুর তো আমার সব সময় ভালো লাগে। প্রচণ্ড বৃষ্টি, আমি চলে এলাম মেট্রো করে। বেশি ঠাকুর তো দেখতেই পাইনি, দুটো ঠাকুর দেখেছি আর ভিজেছি বেশি। আর কী কী খেলাম দেখালাম। তো মেঘারাও গেছে দেখতে গড়িয়াহাটে কয়েকটা ঠাকুর, তো ওইগুলো ব্লগের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। তো চলো এইবারে অসুর যদি বলা যায়, এবারে অসুর কিন্তু বৃষ্টি কিন্তু মোটামুটি পুজোটা পুরোই ম্যাচাকার করে দিচ্ছে সবার। হাতিবাগান থেকে আসছে, হাতিবাগানে তো একটা প্যান্ডেলও খোলেনি, প্রায় সবই বন্ধ। এখানেও দেখছিস আমাদের কালীঘাটে এসে প্রায় সব ফাঁকা রাস্তা। কী করবে মানুষজন, তো আসেনি ভেবে বুঝতে পারছি না। কীরকম ম্যারম্যার করছে পুরো পুজোটা। কত লোক বেরিয়ে পড়েছিল ভালো ওয়েদার দেখে, এবার তারা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছে। এমন বৃষ্টি হয়েছে যে ছাতাও কাজে আসছে না। আজকে এখন একটা ছোট ব্রেক হচ্ছে। এখন আমি, মা, পাপা বেরিয়েছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবটা দেখতে, যেটাতে আর কি লাইটটা লাগানো হয়। আমরা বিকেলে দেখতে এসেছি। এর আগে যে কি কি হলো না হলো সেটারও একটা শর্ট ইন্ট্রো তোমরা দেখে নাও, আমাদের আসার সময় কি হচ্ছিল না হচ্ছিল। আর এরপরে তোমরা দেখতে হবে এখন ঠাকুরটা, তোমাদের গিয়ে দেখাচ্ছি, চলো। তো আমরা তো আমাদের বাড়ির সামনে আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, কারণ কি অগ্রণীটা বন্ধ ছিল ওদের কিছু কারণের জন্যে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়ি পুরো এক সাইডে ফাঁকা আর একটা সাইডে পুরো জ্যাম হয়ে আছে। এই হচ্ছে দেশপ্রিয় পার্কের এখন লাইন তো হয়নি, লাইটেই ভর্তি এতে। এই ভিড়ের মধ্যেও সন্ধ্যাবেলা আমরা চতুর্থীতে চলে এসেছি হিন্দুস্তান ক্লাবে, ঠাকুরও দেখলাম। কেমন লাগছে বলো? কেমন লাগলো? একটা দেখলাম, একটাই খুব ভালো হয়েছে। প্যান্ডেল তো ভালো, লাইটিং ভীষণ সুন্দর। हिंदुस्तान का একটার থেকে একটা। পুজো মানেই পাপড়ি চাট তো। এগ রোল, পুজো মানে ফুচকা। এখন 20 টাকায় 6টা। পুজো মানে কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, ওটা আমাদের। আমার সারা পুজো পাপড়ি চাট খেতে খেতে কেটে যায়। এবারেও শুরু করলাম পাপড়ি চাট দিয়ে, খেতে ভালো হয়েছে। প্যান্ডেলের মতো খাবারও। তো এখন আমরা
এগিয়ে যাচ্ছি সিংহি পার্কের দিকে। সিংহি পার্কটা তোমরা দেখে নাও, হিন্দুস্তান ক্লাবের পরেই পড়ছে। তো লাইটে দেখতে বেশ ভালো লাগে, আর অনেক বছর পর সিংহি পার্ক এবার লাইটে দেখলাম। হিন্দুস্তান ক্লাবটা আগের বছর দেখেছিলাম। তো চলো। চলে এসেছি হচ্ছে গড়িয়াহাট একডালিয়াতে, একডালিয়া এভারগ্রিন ক্লাবে গড়িয়াহাটে। আর এখানে মানে অনেক বছর পর এই সন্ধ্যেবেলা ভিড়ের মধ্যে লাইটে দেখছি, খুব ভালো লাগলো দেখতে। আর ঠাকুরটা এমনি সুন্দর হয়। তো কেমন লাগছে ব্লগটা জানিও, যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। ভিড়টা আছে বুঝতেই পারছো। ঠাকুর সবকটা দেখা শেষ হলো আমাদের। এর মধ্যেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, নিয়ে সবাই লাফালাফি শুরু করে দিয়েছে।